গল্পের শুরু সমুদ্রের তীরে ছোট্ট একটি গ্রাম থেকে, যেখানে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গত ২-৩ বছর ধরে এখানে বৃষ্টির একটা ফোঁটাও পড়েনি। চারদিকে শুধু খরা এবং হাহাকার। এই দুর্যোগ থেকে বাঁচতে সুফিয়ার সাধু তার বুদ্ধি কাজে লাগিয়ে ৯৯ জন সুন্দরী মেয়েকে সমুদ্রের তীরে স্বর্গীয় পূর্বপুরুষদের মূর্তির সামনে নিয়ে যান এবং প্রার্থনা করেন। উদ্দেশ্য হলো ড্রাগন কিং যেন এদের ভেতর থেকে একজন মেয়েকে পছন্দ করেন এবং বিয়ে করেন, কারণ তাদের মিলনের ফলে যে আধ্যাত্মিক সন্তান জন্মগ্রহণ করবে তার মাধ্যমে এই দুর্ভিক্ষ পুরোপুরি দূর করা সম্ভব। ড্রাগন পূর্বপুরুষ সুয়েন, যিনি ৩ লোকের অধিপতি ছিলেন, তিনি তার ছেলে ড্রাগন কিংকে বলে এদের মধ্য থেকে একজনকে যেন সে বেছে নেয়, যাতে করে মানুষদের দুঃখ দূর হতে পারে। তিনি চাইলে নিজের ক্ষমতা দিয়েও এই দুর্যোগ মেটাতে পারতেন, কিন্তু খরা মূলত ড্রাগন কিং এর জন্য এসেছিল। আসলে ড্রাগন কিং অনেক আগে থেকেই এক মানবিক কন্যার প্রেমে মগ্ন ছিলেন। ড্রাগন কিং যখন স্বর্গীয় পরীক্ষা দিচ্ছিলেন তখন তাতে তিনি ব্যর্থ হন এবং আহত হয়ে নিজের আসল রূপে মানব পৃথিবীতে এসে পড়ে। জল থেকে দূরে থাকার কারণে তিনি ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ছিলেন। ঠিক তখন সেখানে আমাদের নায়িকা বাইকিয়াং ড্রাগন কিংকে তার আসল রূপে দেখে ফেলে, কিন্তু সে ভয় পায় না, বরং তাকে সাহায্য করার জন্য জল পর্যন্ত নিয়ে যায়। সেই ছোট্ট সাহায্যটুকুর কারণেই কিয়াংকে পছন্দ করতে শুরু করেন এবং দীর্ঘ সময় তাকে ভুলতে পারেননি। তার মনের এই অস্থিরতার কারণে মানব পৃথিবীতে এমন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। ড্রাগন পূর্বপুরুষরা চেয়েছিলেন ড্রাগন কিং যেন বিয়ে করে, কারণ তার বয়স প্রায় ১০,০০০ পার হয়ে গিয়েছিল, আর তিনি চাচ্ছিলেন সে যেন তার নাতিপুতিদের সঙ্গে খেলতে পারেন। কিন্তু ড্রাগন কিং ওই মেয়ের জন্য আর কোনো মেয়েকেই পছন্দ করছিলেন না। তিনি যখন সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তখনই হুট করে তিনি কিয়াংকে চিনে ফেলেন এবং তক্ষুনি তার সঙ্গে দেখা করতে বেরিয়ে যান। ড্রাগন পূর্বপুরুষেরাও ভাবে হয়তো তাদের ছেলে কোনো সুন্দরীকে পছন্দ করেছে। অন্যদিকে বাই পরিবারের প্রধান অর্থাৎ কিয়াং এর বাবা কিয়াং এর উপর প্রচন্ড রেগে গিয়েছিলেন, কারণ কিয়াং ওই অনুষ্ঠানে গিয়েছিল কিন্তু ড্রাগন কিং তাদের ভেতর থেকে কাউকে পছন্দ করেননি। তার বাবা সব রাগ কিয়াং এর উপর ঝাড়ছিলেন। কিয়াং তখন বলে ড্রাগন কিং কাউকে পছন্দ করেনি, তাতে আমার কি দোষ? তখনই সৎ মা তার বাবাকে কুপরামর্শ দেয় এবং বলে আমি শুনেছি ওই ধনী বুড়ো লিন আমাদের মেয়েকে বিয়ে করতে চায়। সে ওকে তার তৃতীয় স্ত্রী বানাতে চায়। যদি বিয়েটা দিয়ে দিই তবে সে যৌতুক হিসেবে আমাদের অনেক জল দিতে পারবে। তার বাবার এই প্রস্তাব পছন্দ হয়, কিন্তু কিয়াং ভয় আটকে ওঠে এবং তার বাবার কাছে মিনতি করে বলে ওই লোকের বয়স প্রায় ৪০ থেকে ৫০। আমি তাকে বিয়ে করতে চাই না। যদি আপনাদের জলের এতই প্রয়োজন হয় তাহলে আপনাদের আরেকজন মেয়ের সঙ্গে কেন তার বিয়ে দিচ্ছেন না? এই কথা শুনে তার সৎ মা কিয়াংকে একটা লাথি মেরে সেখান থেকে সরিয়ে দেয়। কিয়াংয়ের সৎ বোন বাইসিয়াও তাকে অপমান করে এবং বলে চুপচাপ ওই বুড়োকেই বিয়ে করবি। পরিবারে কেউ তাকে সাহায্য করে না, বরঞ্চ তাকে ওই লিনের হাতে তুলে দেওয়া হয়। সেই রাতে বুড়ো লিং কিয়াং এর ঘরে আসে। কিয়াং ভয় সিটিয়ে থাকে, কিন্তু লিন তাকে জানায় সে আগে থেকে তাকে একটা ওষুধ খাইয়ে দিয়েছে, যার ফলে কিয়াং নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। লিন তার সঙ্গে কিছু করবে তার আগে সেখানে ড্রাগন কিং উপস্থিত হয়ে পড়ে। সে তার জাদুর সাহায্যে লিনকে জায়গায় মেরে ফেলে এবং এরপর কিয়াং এর কাছে যায়, কিন্তু ততক্ষণে ওই ওষুধের প্রভাব শুরু হয়ে গিয়েছিল এবং কিয়াং হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে ড্রাগন কিং এর খুব কাছে আসলে ড্রাগন কিং ও নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার মাথা থেকে ড্রাগন সিং বেরিয়ে আসে। কিয়াং তা দেখলেও নেশার ঘরে সেটা বুঝতে পারে না। তখন তারা একসঙ্গে সময় কাটায়। পরদিন সকালে ঘুম ভাঙলেই কিয়াং ড্রাগন কিংকে দেখতে পায়। সে তাকে চিনতে না পারলেও ড্রাগন কিং তাকে নিজের আসল রূপ দেখায় এবং জানায় সে তাকে অনেক বেশি পছন্দ করে। সে কিয়াং এর সারা জীবনের দায়িত্ব নিতে চায়। কিয়াং রাজি হলে ড্রাগন কিং বলে সে রাজকীয় উপহার নিয়ে ফিরে আসবে, সে তাকে সামাজিক মর্যাদা দিয়ে বিয়ে করবে। কিন্তু ড্রাগন কিং চলে যাওয়ার পরপরই কিয়াং এর পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। অলৌকিকভাবে সেই মুহূর্তের মধ্যেই সে ৯ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তার পেট থেকে উজ্জ্বল আরো বের হতে থাকে। বাই পরিবারের লোকজন তাকে এই অবস্থায় দেখে সাহায্য করার বদলে আরো ঘৃণা করতে শুরু করে। তার বাবা তাকে চড় মারে এবং সৎ বোন অভিযোগ করে সে নিশ্চয়ই কোনো রাক্ষসের সঙ্গে রাত কাটিয়েছে। কিয়াং বারবার বোঝানোর চেষ্টা করে এই সন্তানটি ড্রাগন কিং এর, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। তার বাবা তাকে ত্যায্য পুত্র করেন এবং ঘরের চাকরানি বানিয়ে রাখেন। এদিকে ড্রাগন কিং প্রাসাদে ফিরে এসে সমস্ত পূর্বপুরুষদেরকে তার সমস্ত ঘটনা জানান, কিন্তু হঠাৎ করে তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়েন। এর কারণ হচ্ছে যখন ড্রাগনরা প্রথমবার বিয়ে করে কিংবা কোনো মানুষের কাছাকাছি আসে তখন তারা ১০ দিন গভীর ঘুমের ভিতরে চলে যায়। স্বর্গের ১০ দিন মানে পৃথিবীতে ১০ বছর। ড্রাগন কিং যখন এরপর ১০ বছর পর ঘুম থেকে ওঠেন, অর্থাৎ স্বর্গের নিয়মে মাত্র ১০ দিন, তখন পৃথিবীর পরিস্থিতি ছিল একদম ভয়াবহ। কিয়াং ১০ বছর যাবৎ গর্ভবতী অবস্থায় ছিল। তার সন্তান ড্রাগন কিং এর শক্তির অভাবে জন্ম নিতে পারছিল না। একদিন গ্রামের কুয়োর সমস্ত পানি শুকিয়ে গেলে কিয়াং এর গর্ভের সন্তানরা তাদের সামান্য শক্তি ব্যবহার করে এবং কুয়োতে জল আনে, কিন্তু গ্রামবাসীরা কিয়াংকে অভিশপ্ত মনে করে এবং তাকে পানি নিতে দেয় না। যা দেখার পরে তার গর্ভের সন্তানরা কিয়াং এর জন্য জাদুকরি ভাবেতেই
শুধুমাত্র তার বালতিতেই পানি ভরে দেয়। কিয়াং খুশি মনে যখন পানি নিয়ে বাসায় ফিরে তখন তার বাবা মা খুশি হয় এবং ওই পানি খেতে শুরু করে। কিয়াংও যখন বালতি থেকে পানি খাবে তখন এরা তাকে পানি খেতে দেয় না, উল্টো তার সঙ্গে খুব বাজে ব্যবহার করে, এমনকি তাকে মারধরও করে। তারা তাকে এটা বলছিল তুমি গর্ভবতী, তার মানে এটা নয় পানির মতন এত দামিও জিনিস তোমাকে খেতে দিব। যেহেতু ওই গ্রামে বৃষ্টি হচ্ছিল না, এর জন্য পানির খুবই সংকট ছিল। মারপিটের এক পর্যায়ে তারা যখন কিয়াং এর পেটে আঘাত করতে যাবে তখন কিয়া চিৎকার করে বলে ওঠে এটা ড্রাগন কিং এর সন্তান, কিন্তু তারা কেউ বিশ্বাস করে না। এমন সময় বাইসিয়া সেখানে চলে আসে, যে নিজেও গর্ভবতী ছিল। সে জানায় সে অনেক বড় লোক এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেছে এবং এই বাচ্চাটা তারই। সে এটাও জানায় তার স্বামী সুফিয়াং সাধুকে ডাকতে গেছে তার ভবিষ্যৎবাণী করার জন্য, যে তার বাচ্চা আসলে শুভ কি অশুভ হবে কিনা। সে নিজের বড়লোকিত্ব প্রমাণ করার জন্য শহরের ভেতরে অনেকগুলো পরিষ্কার পানি বালতি নিয়ে এসেছিল, যা দেখার পরে গ্রামবাসী সহ তার বাবা মা অনেক বেশি খুশি হয় এবং ওই পানি লোভে পড়ে যায়। তারা সকলে বাইয়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করছিল। ওই সময় সেখানে চলে আসে সুফিয়াং সাধু, যে এসেই কিয়াং এর গর্ভে আধ্যাত্মিক শক্তিকে অনুভব করতে পারে। তার সামনে নতজানু হয় এবং বলে খুব দ্রুতই এক সুন্দর শিশু জন্ম হতে চলেছে, যে ড্রাগন কিং এর অংশ এবং অনেক শুভ, যার আগমনের ফলে এই সমস্ত খরা দূর হয়ে যাবে। গ্রামের ভিতরে পুনরায় আবার বৃষ্টি শুরু হবে, সবকিছু শস্য শ্যামলা হবে। কিন্তু সাধু কিয়াং এর এই নামটা না নেওয়ায় বাই এই সুযোগটা নেয়। সে মিথ্যা দাবি করে যে এই সন্তান তারই। স্বপ্নে ড্রাগন কিং এসেছিল এবং তাকে আশীর্বাদ দিয়েছিল তার গর্ভে সন্তান জন্ম নিবে, সেই সন্তানই হচ্ছে অলৌকিক শক্তির অধিকারী। তার জন্মানোর সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে, গ্রামের সমস্ত দুরবস্থা ঠিক হয়ে যাবে। সে আরো রটায় কিয়াং হচ্ছে ডাইনি এবং সে হচ্ছে রাক্ষসী সন্তানের মা। কিয়াং এবং তার বাচ্চার জন্য গ্রামে বৃষ্টি হচ্ছে না, খরার উপদ্রব হয়েছে। গ্রামের মানুষজন বাইরের এই কথায় খুব সহজেই বিশ্বাস করে নেয়। এমনকি রাজার সামনে যখন কিয়াংকে নিয়ে যাওয়া হয় এবং অপবাদ দেওয়া হয় যে বিগত 10 বছর ধরে গর্ভবতী, এখনো তার সন্তানের জন্ম হয়নি, সে হচ্ছে রাক্ষসী সন্তানের মা, তখন রাজা এটা বিশ্বাস করে নেয়। গ্রামবাসী এবং রাজা সকলে মিলেই কিয়াংকে একটা খাঁচার ভেতরে বন্দি করে এবং সমুদ্র পাড়ে নিয়ে আসে। বাই এখানে সকলের মাথায় আরেকটু খারাপ চিন্তা ঢুকিয়ে দেয় এবং বলে সমুদ্রের রাজা এই মুহূর্তে চাচ্ছে তারা যেন কিয়াংকে বলি দেয় এবং এই সমুদ্রের ভেতরে ফেলে দেয়। রাজা তখন বাইকে জিজ্ঞাসা করে তার মানে ওকে মারলেই তো সবকিছু ঠিক হয়ে যাবে। বায়ু তখন বলে হ্যাঁ, ওকে মারার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে শুরু করবে, আমাদের সব দুঃখ কষ্ট ধুয়ে যাবে। তারা যখন সিয়াকে পানি ভেতরে ফেলে দিতে যাবে তখন সিয়ার গর্ভে থাকা 2 সন্তান নিজের সামান্য শক্তির ব্যবহার করে এবং আশেপাশের সবকিছু একটা ম্যাজিক্যাল পর্দার ভেতরে জড়িয়ে রাখে। এটা দেখার পরে গ্রামবাসীরা ভুল বোঝে এবং মনে করে তাদের স্বর্গের দেবতা এটাই যাচ্ছে সিয়াকে জন্য তাড়াতাড়ি করে এদের কাছে বলি দেওয়া হয়। এরা সমস্ত প্রস্তুতিও নেয়, কিন্তু কিয়াং এখানে খুব অনুরোধ করছিল তাকে যেন ছেড়ে দেওয়া হয় তাদের বাচ্চাদের জন্য। বাই তখন বলে ঠিক আছে, তোকে আমরা ছেড়ে দিব একটা শর্তে, তুই যদি আমার সামনে হাঁটু গিরে আমাকে প্রণাম করিস এবং আমার কাছে মাপ চাস। সিয়া তার সন্তানদের বাঁচানোর জন্য এটা করতে রাজি হয়ে যায়। পেটের ভেতর থেকে তার বাচ্চারা তার মাকে নিষেধ করছিল সেজন্য এটা না করে এবং উপর থেকে তখনই কিছু স্বর্গদূত সেখানে চলে আসে। তারা মূলত কিয়াং এর গর্ভের সন্তানের শক্তি অনুভব করে এখানে এসেছিল। তারা উপর থেকে দেখছিল মর্তে কি হচ্ছে। গ্রামবাসীরা কিয়াং এর সঙ্গে যে ব্যবহার করছে এরা দেখার পর স্বর্গদূতরা নিচে নামে না এবং তাকে কোনো সাহায্য করে না, কারণ এই স্বর্গদূতদের মর্তের কোনো কাজে ব্যাঘাত দেওয়ার অনুমতি ছিল না। এরপর যখন কিয়াং বাইয়ের সামনে মাথা নত করবে তখন উপর থেকে তারা বলতে থাকে কিয়াং যদি এটা করে কারোর সামনে মাথা নত করে তাহলে পৃথিবীর সর্বনাশ হয়ে যাবে। পৃথিবীতে কিয়াং যখন আস্তে আস্তে করে বাইয়ের সামনে মাথা নত করছিল তখন সমুদ্রের ভেতর উথাল পাতাল শুরু হয়ে যায়। সমুদ্রের প্রত্যেকটি প্রাণী এক এক করে মরতে শুরু করে এবং সমুদ্রে ভাসতে থাকে। যা দেখার পর বাই আবার বলে মনে হচ্ছে সমুদ্রের রাজা স্বয়ং ড্রাগন কিংই তোমাকে ছাড়তে চায় না, সে তোমার বলি চায়, তাই এখন তোমাকে মরতে হবে। কিয়াং তখন বাইয়ের কাছে বলে কিন্তু তুমি তো বলেছিলে তোমার সামনে আমি মাথা নত করলে তুমি আমাকে ছেড়ে দিবে। বাই তখন উপহাসের হাসি হেসে বলে তোমার ভাগ্য এতটাই খারাপ যে তোমাকে আমরা ছাড়তে পারবো না, কারণ তোমাকে ছেড়ে দিলে তোমার গর্ভের সন্তানরা পুরো গ্রামের উপর তাণ্ডব চালাবে। এরপর সে একটা চাবুক নিয়ে কিয়াং এর পেটের উপর পাড়ি মারতে থাকে, যে আঘাতের ফলে কিয়াং সহ তার বাচ্চারা অনেক বেশি আঘাত পাচ্ছিল। উপর থেকে স্বর্গদূতরাও এটা বলা বলে করছিল যদি এই মুহূর্তে কিয়াং এর বাচ্চা মারা যায় তাহলে কিয়াং এর বাচ্চার সঙ্গে পুরো ত্রিলোক ধ্বংস হয়ে যাবে। এদিকে পৃথিবীতে এরা সকলে মিলে কিয়াং এর মাথা কাটতে যাচ্ছিল। এবার ড্রাগন কিং এর ওই বাচ্চারা চুপ থাকে না, তাদের মায়ের কষ্ট তাদের সহ্য হচ্ছিল না। এর জন্য এরা কিয়াং এর পেটে থেকে বের হয়ে আসে এবং তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে এবং জানায় তারাই হচ্ছে তার মায়ের গর্ভে থাকা সেই সন্তানরা। উপর থেকে দেবদূতরা যখন দেখতে পারে কিয়াং এর সন্তানরা বের হয়ে এসেছে ডিম রূপে তখন তারা খুশি হয় যে কিয়াং এর বাচ্চা একদম সুরক্ষিত আছে। কিন্তু কিয়াং এর বাচ্চা যখন একটা ডিমের ভেতর থেকে বের হয়ে আসে তখন এরা দেখে গ্রামবাসীরা তাকে আরো বেশি অপয়া মনে করছিল এবং রাক্ষসী মনে করছিল। তারা বলা বলি করছিল কোনো মানুষের পক্ষে একটা ডিমকে জন্ম দেওয়া সম্ভব নয়, সে নিশ্চয়ই কোনো রাক্ষসীর সঙ্গে রাত কাটিয়েছে যার জন্য এটা জন্মগ্রহণ করেছে। কিয়াং তো নিজের বাচ্চাদের কথা শুনতে পেরেই অনেক বেশি খুশি ছিল, কিন্তু গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় তারা এই বাচ্চাটিকে মেরে ফেলবে। হতে পারে বাচ্চাটি তাদের গ্রামে অনেক বড় ক্ষতি করতে পারে। ডিমের ভেতর থেকে ড্রাগন কিং এর বাচ্চারা বলে আমরা ড্রাগন কিং এর সন্তান, আমরা কোনো রাক্ষস নই, কিন্তু গ্রামবাসী এটা বিশ্বাস করে না।
তারা উল্টোই বাচ্চাটিকে মারতে এই জিমের কাছে চলে আসে এবং তাকে মারার চেষ্টা করে। কিন্তু ড্রাগন কিং এর বাচ্চারা ছিল দুষ্টু এবং ক্ষমতাশালী। তারা বারবার এদের হাত থেকে বেঁচে যাচ্ছিল, উল্টো এদেরকে অনেক বেশি বিরক্ত করছিল। তার বিরক্তের ফলে তো এখানে কিয়াং এর বাবা এবং মহারাজের ভেতরে ছোট্ট একটা কিসও হয়ে যায়। অনেক চেষ্টা করে গ্রামবাসীরা অবশেষে কিয়াং এর বাচ্চাদেরকে ধরে ফেলে এবং বাড়ির সামনে এগিয়ে আসে ওই ডিমটিকে মারতে। কিয়াং অনেক অনুরোধ করে এবং নিজের বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার চোখের সামনেই তার বাচ্চাদেরকে বাই দুই টুকরো করে কেটে ফেলে। পর মুহূর্তে ওই সমস্ত আলোর রোশনি একত্র হয়ে যায় এবং কিয়াং এর বাচ্চা ডিম থেকে একটা বাচ্চা রূপে জন্মগ্রহণ করে। তারা যমজ ছিল এবং একজন ছেলে এবং একজন মেয়ে ছিল। তাদের জন্ম হতেই দেবদূতরা খুশি হয় এবং এই সংবাদটা 3 লোকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে আমরা ড্রাগন কিং কে দেখতে পারি, যার জ্ঞান ফিরেছিল এবং কিয়াংকে খুঁজতে বের হচ্ছিল। তখন সেও তার বাচ্চার জন্ম হওয়ার ওই আবারটা অনুভব করে। সে বুঝতে পারে হয়তো ওই রাতের পরেই কিয়াং গর্ভবতী হয়েছিল এবং নিজের সন্তানকে জন্ম দিয়েছে। এটা ভেবে সে আরো দ্রুত করে কিয়াং এর কাছে যেতে থাকে। এদিকে বাচ্চা জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে সকলে আবার এটা বলতে শুরু করে এটা রাক্ষসের বাচ্চা। তারা প্রথমে কিয়াংকে যখন খাদে থেকে ফেলে দিতে যাবে তখন কিয়াং খুব জোরে জোরে ড্রাগন কিং কে ডাকতে শুরু করে, আর তার চিৎকারের শব্দ ড্রাগন কিং ও শুনতে পারে আর দ্রুত করে তার কাছে আসতে থাকে। অন্যদিকে আমরা ড্রাগন প্যালেস দেখতে পারি, যেখানে ড্রাগন কিং এর বাবা তার পোতাপুতিদেরকে আয়নায় দেখতে পারছিল। তাদেরকে দেখে তো সে অনেক বেশি খুশি হয় এবং তাদের সঙ্গে দেখা করতে সে প্রস্তুত হতে থাকে। কিন্তু আয়নায় যখন নিজের চেহারা দেখে তখন ভাবে বাচ্চারা আবার না তার এই শিং দেখে ভয় পেয়ে যায়। এর জন্য তাড়াতাড়ি সে ম্যাজিকের সাহায্যে শিংগুলোকে লুকিয়ে ফেলে। এরপর তার সৈনিকদের দিকে তাকায়, যারা প্রায় ছিল মাছ। এদেরকে দেখে বাচ্চারা ভয় পেতে পারে, এর জন্য এদেরকে আবার পুনরায় মানুষের একটা রূপ দিয়ে দেয়। পৃথিবীতে বাই অলরেডি কিয়াংকে পানির ভেতর ধাক্কা দিয়ে দিয়েছিল। কিয়াংয়ের যখনই মনে হচ্ছিল তার জীবন এখানেই শেষ, তখন সেখানে চলে আসে ড্রাগন কিং। সে কিয়াংকে বাঁচিয়ে নেয় এবং এরপর চলে আসে পাহাড়ের উপর। সে পাহাড়ের উপর নিজের পা রাখতে এত বেশি শক্তি কোনো মানুষ সহ্য করতে পারে না এবং তারা সকলেই মাটিতে লুটিয়ে পড়ে। ড্রাগন কিং কে দেখে তো কিয়াং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ড্রাগন কিং কিয়াং এর কাছে মাপ চায় এবং বলে, আমি ওইভাবে ছেড়ে আসার জন্য দুঃখিত, আমি সঠিক সময় আসতে পারিনি। কিয়াং এটা নিয়ে কোনো আফসোস ছিল না তার সঙ্গে কি হয়েছে, কিংবা ড্রাগন কিং তার সঙ্গে দেখা করতে আসেনি। সে শুধুমাত্র ড্রাগন কিং কে বলে, আমার বিশ্বাস ছিল আপনি আসবেন। এরপর সে তার সন্তানকে ড্রাগন কিং এর সঙ্গে পরিচয় করিয়ে বলে, এরা আমাদের সন্তান। ড্রাগন কিং তার সন্তানদের দেখে অনেক বেশি খুশি হয়। বাচ্চারা তখন তার বাবার কাছে নালিশ করে বলে, বাবা, এই লোকগুলো মাকে অনেক বেশি বিরক্ত করেছে, তাকে মারার চেষ্টাও করেছে। যা শোনার পর তো ড্রাগন কিং রেগে যায় এবং সকলের উপরে অনেক বেশি ক্ষুব্ধ হয়। সে একা করে সকলকে থাপ্পড় মারছিল, সেটা হোক কোনো রাজা তার শ্বশুর শাশুড়ি, সকলের ভাগে একটা করে থাপ্পড় পড়েছিল। এরপর সে সকলকে বলে সেই হচ্ছে ড্রাগন কিং। তখন ভাইয়ের স্বামী এটা বিশ্বাস করে না এবং বলে, আমি ড্রাগন কিং এর সঙ্গে দেখা করেছি, তুমি কোনো মতেই ড্রাগন কিং হতে পারো না। আমার তো মনে হয় তুমি সেই রাক্ষস, যে রাক্ষসের সঙ্গে কিয়াং রাত কাটিয়েছিল এবং 10 বছর যাবৎ গর্ভবতী ছিল। আমাদের উচিত কিয়াং এর সঙ্গে তোমাদেরকেও মেরে ফেলা। এবার তো ড্রাগন কিং আর অনেক বেশি রেগে যায়। সে তার ম্যাজিকের সাহায্যে এক ঝটকায় এদের সকলকে নিচে ফেলে দেয় এবং এই শক্তিটা এবার এত বেশি তীব্র ছিল যে সকলের মুখ থেকে রক্তবমি অব্দি বের হয়ে যায়। অন্যদিকে আমরা সেই সাধুকে দেখতে পারি যে পাহাড়ের কাছে আসছিল। সে আসলে এখানে তপস্যা করতে আসছিল, যাতে ড্রাগন কিং এর সন্তান যখন জন্মগ্রহণ করবে এবং এখানে আসবে তখন সে তার সামনে দাঁড়াতে পারে। কিন্তু এই পাহাড়ের কাছে আসার সঙ্গে সঙ্গে এরা দেখতে পারে সমস্ত গ্রামবাসী এখানে রয়েছে। রাজা এবং গ্রামবাসীরা সকলে একে জানায় সামনে থাকা ব্যক্তিটি বলছে সে নাকি আসলে ড্রাগন কিং এবং তার নামে আরো উল্টাপাল্টা জিনিসপত্র এখানে সাধুকে বুঝ দিচ্ছিল। সাধু তখন দেখতে আসছিল যে কে মিথ্যে নাটক করছে, সে আসলে ড্রাগন কিং। যখন সে সামনে আসে তখন দেখতে পারে তার চোখের সামনে আসলে ড্রাগন কিং দাঁড়িয়ে রয়েছে। সে ড্রাগন কিং কে চিনত, এর জন্য সে আরো বেশি অবাক হয়ে গিয়েছিল যে তার চোখের সামনে কোন এক দেবতা দাঁড়িয়ে রয়েছে, যে 3 লোকের অধীশ্বরী। সে এত বেশি অবাক হয়ে গিয়েছিল এবং এত বেশি শখে ছিল যে তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। সে ড্রাগন কিং এর সামনে যেতে চায় এবং বলার চেষ্টা করে এই হচ্ছে আসল ড্রাগন কিং। রাজা সাধুকে আটকে দিচ্ছিল এবং তার সঙ্গে পুরো গ্রামবাসী থেকে আটকে দিচ্ছিল আর বলছিল সামনে যেও না, তুমি সামনে গেলে এই রাক্ষসা তোমাকে মেরে ফেলবে। কিন্তু সাধু এখানে মনে মনে বলছিল, প্লিজ আমাকে ছেড়ে দে, আমি আমার মহারাজের কাছে যেতে চাই। সে নিজের মনে নিজেকে গালিও দিচ্ছিল যে সে কেন এখন কথা বলতে পারছে না। তার এটা বলা দরকার, সেই হচ্ছে আসল ড্রাগন কিং। সে যদি এটা বলতে না পারে তাহলে গ্রামবাসীরা না জানি এই লোকের সঙ্গে আর কি করবে। আর রাগের ফলে ড্রাগন কিং না তার শক্তির অতিরিক্ত ব্যবহার করে আর আমাদের সকল মানব জাতিকে শেষ করে দেয়। কিন্তু বেচারা সাধু এত বেশি শখ পেয়েছিল যে তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না, কোনো কিছু বলতেই পারছিল না, একদম বোবার মতন হয়ে গিয়েছিল। গ্রামবাসীরা পুনরায় ড্রাগন কিং এর উপর যখন আক্রমণ করতে যায় তখন ড্রাগন কিং এর প্রস্তুত হয়ে গিয়েছিল সমস্ত মানব জাতিকে ধ্বংস করার জন্য। কিয়াং তখন তাড়াতাড়ি ড্রাগন কিং এর সামনে চলে আসে এবং তাদেরকে বাধা দেয় তারা যেন কেউ ড্রাগন কিং কে আঘাত না করে। কিয়াং এর বাবা বলছিল সে একটা রাক্ষস, তার কাছ থেকে সরে যা। তখন কিয়াং বলে সে রাক্ষস হোক কিংবা মানুষ, আমি তাকে ভালোবাসি, একমাত্র সেই আছে যে আমার কেয়ার করে, আমাকে সব বিপদ থেকে রক্ষাও করে। সে পশু হওয়ার পরও আমার সঙ্গে এত ভালো ব্যবহার করে, যেটা ভালো ব্যবহার তোমরা কখনোই মানুষ হওয়ার পরও আমার সঙ্গে করোনি। কিয়াং এর কথা শোনার পরে বাইতো তার সামনে এগিয়ে আসে এবং বলে ঠিক আছে, তোমার যখন রাক্ষস বড়ই পছন্দ
তাহলে তোমার রাক্ষস বরের সঙ্গে তোমাকে আমরা মেরে ফেলে দিব। ড্রাগন কিং এবার আর নিজেকে আটকে রাখতে পারে না এবং সে তার শক্তির সাহায্যে পেছন থেকে ব্লু কালারের একটা ড্রাগন বের করে। এরপর নিজের শক্তির সাহায্যে অনেক বড় একটা হাত আনি এবং সবাইকে এত বেশি প্রেসার দিচ্ছিল যে তারা সেখান থেকে নড়তে পর্যন্ত পারছিল না। ড্রাগন কিং এরপর এগিয়ে আসে বাইরের কাছে। সে এসেই তার গলা চেপে ধরে এবং বলে, বাকি সকলের পানিশমেন্ট পরে দেখা যাবে, সবার আগে শাস্তি তোমাকে দিতে হবে, কারণ তুমি আমার ওয়াইফকে সব থেকে বেশি কষ্ট দিয়েছো। বাই তার কাছে মাপ চায় এবং ছাড়তে বলল। ড্রাগন কিং তাকে ছাড়ে না এবং একেবারে তাকে নরকে নিয়ে গিয়ে ফেলে। বাকি গ্রামবাসীদেরকে যখন ড্রাগন কিং শাস্তি দিবে তার আগেই কিয়াং সেখানে অজ্ঞান হয়ে পড়ে। বাচ্চারা তার মায়ের এমন অবস্থা দেখে কান্না করতে থাকে এবং ড্রাগন কিং চিন্তিত অবস্থায় তার ওয়াইফের কাছে ফেরত আসে। সে কিয়াংকে তখন সেখান থেকে দ্রুত করে ঘরে নিয়ে যায় এবং চেক করে বুঝতে পারে কিয়াং যেহেতু সময়ের আগেই তার বাচ্চাদেরকে জন্ম দিয়ে ফেলেছে, এর জন্য তার শরীরের অবস্থা খুব বেশি খারাপ হয়ে পড়েছে। ড্রাগন কিং কিয়াংকে যে কোনো উপায় বাঁচাতে চাচ্ছিল, এর জন্য সে তার ইনার কোর বের করে এবং ওটার সাহায্যে কিয়াংকে সুস্থ করে দেয়। কিয়াং যখন তার চোখ খোলে তখন বুঝতে পারে তার শরীরে আর কোনো ব্যথার অনুভব হচ্ছে না। তার ভেতর থেকে একটা অদ্ভুত রকমের শক্তির অনুভব হচ্ছিল। সে তার চোখের সামনে তার হাজবেন্ড আর তার দুই ছেলে মেয়েকে দেখতে পারে। কিয়াং তার এই ছোট্ট পরিবার নিয়ে অনেক খুশি ছিল। এরপর ড্রাগন কিংকে বলে, এরা আপনার সন্তান, তাই আপনি এদের নামকরণ রাখুন। ড্রাগন কিংও তখন খুশি মনে তার সন্তানদের নাম রাখে। দৃশ্য এখান থেকে চলে যায় নরকে, যেখানে বাইকেও নরকের ভেতরে বেঁধে রাখা হয়েছিল এবং সেখানে জলাদ আসলে বলে, তুমি আমাদের ড্রাগন কিং এর ওয়াইফকে অনেক বেশি কষ্ট দিয়েছো, তাই নরকের ভেতরে তোমার জার্নিও হতে চলেছে খুবই ভয়ঙ্কর। তখনই বাইরের পেটের ভেতর থেকে কালো একটা শক্তি বের হয় এবং উপস্থিত সকলকে সেখানে ঘায়ল করে দেয়। কালো শক্তিটি এখানে বাইকে বলে, আমি হচ্ছে তোমার সন্তান, যে তোমার ভুলের কারণেই মারা গেছি। এখন আমি বদলা চাই, তুমি আমার সঙ্গে আমার কাছে সাহায্য করো, তাহলে আমি তোমাকে জীবিত রাখবো এবং তোমাকে পুরো স্বর্গের রানী বানিয়ে দিব। আর যদি আমার কথা না শুনো তাহলে তোমাকে আমি এখানে মেরে ফেলবো। বাই তখন তাকে প্রতিশোধ নিতে সাহায্য করতে রাজি হয়ে যায়। তখন ওই কালো আত্মাটা বাইরের শরীরের ভেতর প্রবেশ করে। এখন বাইরের শরীরের ভেতরে এক শরীরে দুটো আত্মা রয়েছে। অন্যদিকে ড্রাগন পূর্বপুরুষরা যখন তার নাতনিদের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন তারা অনুভব করে আশেপাশে কোনো অশুভ শক্তি রয়েছে, কিন্তু তারা এটাতে তেমন কোনো নজর দেয় না। তারা শুধুমাত্র এক্সাইটেড ছিল তাদের নতুন সদস্যদের দেখার জন্য। অন্যদিকে ড্রাগন কিং যখন বাসায় ফেরত আসে একটা কাজ থেকে, তখন দেখতে পারে কেউ কিয়াং এবং তার সন্তানদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে। মূলত এদেরকে কিডন্যাপ করেছিল বাই। সে গ্রামবাসীদেরকে আরো বোঝাচ্ছিল এরা সকলেই হচ্ছে রাক্ষস, এই রাক্ষস পরিবারদেরকে তাদের শেষ করে দেওয়া উচিত, তাহলে সকল সমস্যার সমাধান হবে। গ্রামবাসীরা খুব সহজেই বাইয়ের কথায় চলে আসে। বাই যখন এরপর একটা ছুরি নিয়ে কিয়াং এবং তার সন্তানদেরকে মারবে তখন কিয়াং বলে, তোমার সব শত্রুতা তো আমার সঙ্গে, তুমি আমাকে শেষ করো কিন্তু আমার সন্তানদেরকে কিছু করো না। বাই তখন বলে, না, এখন আমার শুধুমাত্র তোকে মারলে হবে না, তো সন্তানদেরকেও মারতে হবে। ওপর থেকে তখন বাইয়ের সন্তানও বলছিল ওদেরকে তাড়াতাড়ি মেরে ফেলো, ওদের ভেতরে যে শুভ শক্তিগুলো রয়েছে ওগুলোকে যদি আমি খেতে পারি একবার তাহলে আমি আরো বেশি শক্তিশালী হয়ে যাব। বায়ু তার সন্তানের কথা শুনে এবং এগিয়ে আসে এদেরকে মারতে। এদের উপর যখন ছুরি দিয়ে আঘাত করতে যাবে তখন মাঝখানে চলে আসে ড্রাগন কিং। সে এসে তার মেয়েকে বাঁচিয়ে নেয় এবং বাইকে এক ঝটকে নিচে ফেলে দেয়। এরপর সে কিয়াংকে বলে সেই জন্য তার বাচ্চাদেরকে নিয়ে সাইডে সরে যায়, সে একাই ওকে সামলে নিতে পারবে। এরপর যখন কিয়াং এক সাইডে যায় এবং ড্রাগন কিং একেবারের জন্য বাইকে শেষ করতে যাবে তখন পেছন থেকে কিয়াং এ ছুরি দিয়ে ড্রাগন কিং এর উপর আক্রমণ করে দেয়, কারণ বাই তাকে বশ করে নিয়েছিল এবং তাকে দিয়ে এই কাজটা করালো। ড্রাগন কিং এটা বুঝতে পারে কিন্তু তাকে কিছু বলে না। সে বলে সে যেন তার বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে চলে যায়, বাকিটা সে এখানে সামলে নিবে। কিন্তু কিয়াং ড্রাগন কিং কে ছেড়ে যেতে চাচ্ছিল না। এদের এমন ভালোবাসা দেখে তো এখানে বাইরের গায়ে একদম জ্বলে যাচ্ছিল। সে তখন বলে, ঠিক আছে, তোমরা যখন একে অন্যকে ছাড়বে না তখন আমি ছাড়িয়ে দিচ্ছি। এরপর সে তার সন্তানের জাদুর সাহায্যে সমস্ত গ্রামবাসীকে নিজের তরফে নিয়ে আসে, যাদের প্রভাবে গ্রামবাসীরা সকলে তাকে দেবী মানতে শুরু করেছিল এবং তার বশে এসে তার সমস্ত কথাই মানছিল। বাই শক্তির সাহায্যে একটা ম্যাজিক্যাল ওয়েপেন আনে যেটা দেখতে অনেকটা চাবুকের মতন ছিল। ওটা দিয়ে সে যখন কিয়াং এর উপর আক্রমণ করবে তখন মাঝখানে চলে আসে ড্রাগন কিং, যার প্রত্যেকটা আঘাত সে নিজের গায়ের উপর নিচ্ছিল। এই ম্যাজিক্যাল ওয়েপেনের শক্তি অনেক বেশি ছিল, যার কারণে ড্রাগন কিংও আস্তে আস্তে করে দুর্বল হতে শুরু করে। বাই যখন আরো বেশি পাওয়ারফুলের সঙ্গে ড্রাগন কিং এর উপর আক্রমণ করবে তখনই সেখানে চলে আসে ড্রাগন পূর্বপুরুষরা। তারা এসে বাইকে আটকে দেয় এবং এরপর যখন পৃথিবীতে নামে তখন তাদেরকে দেখে সমস্ত গ্রামবাসীরা এদের সামনে মাথা নিচু করে নেয়। কিয়াং এর সৎ মা তো তাড়াতাড়ি করে পূর্বপুরুষদের কাছে যায় এবং তাদের কাছে গিয়ে বলে, ভালো হয়েছে আপনারা এসেছেন। এই দেখুন, এই ছেলেটা আমাদেরকে বলছে সে নাকি ড্রাগন কিং, সে আমাদের উপর বড়ই জুলুম করছে, আপনি প্লিজ তাকে মেরে ফেলুন। মানে একজন বাবার সামনে তার ছেলের নামে বদনাম করছে, যা শোনার সঙ্গে সঙ্গেই তার ড্রাগন কিং এর বাবা কিয়াং এর মাকে একদম জোরদার একটা থাপ্পড় লাগিয়ে দেয়। সে এরপর সকলকে বলে, সে আসলে আমার সন্তান, সে হচ্ছে ড্রাগন কিং, এই 3 লোকের উত্তরসূরি, আর তোমরা কিনা তার নামে আবেজাবে কথা বলছো। গ্রামবাসীরা এবার সকলে বুঝতে পারে তারা এত সময় আসলে ভুল করছিল। তারা অনেক বেশি অনুতপ্ত হয় এবং ড্রাগন কিং এর বাবা চলে যায় তার নাতিপুতিদের কাছে।
সে এদের সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করছিল। কিয়াংকেও বলছিল কিয়াং যেন তাকে বাবা বলে ডাকে। সে এদের জন্য উপহারও এনেছিল। কিয়াং বলে না না, এদের কোনো উপহার লাগবে না। তখন পাশ থেকে ড্রাগন কিং বলে, বাবা আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার দিকে একটু নজর দাও, আমি তোমার ছেলে হই। তখন ড্রাগন কিং এর বাবা বলে, তোকে 10,000 বছর ধরে ভালোবাসি, তাতেও তার হচ্ছে না, তুই সাইডে সর, আমি আমার বৌমা এবং আমার নাতিপুতিদের সঙ্গে থাকবো। এদিকে বাই মনে মনে তার সন্তানকে বলছিল, আমরা কি এই বুড়োকে মারার জন্য কিছু করতে পারি না? তখন তার সঙ্গে থাকা তার সন্তান বলে, তুই কি পাগল নাকি? আমরা যদি 1000 জন এই বুড়োর সামনে আসি, এই বুড়ো জাস্ট একটা চুটকি মারলে আমরা শেষ হয়ে যাব। তাই তুই থাক, আমি তো গেলাম। এরপর বাইয়ের শরীর থেকে যখন ওই অশুভ শক্তিটা চলে যেতে লাগে, তখন বাইও তার পেছনে পেছনে চলে যেতে থাকে। কিন্তু ড্রাগন পূর্বপুরুষ এদের দুজনকে ডিটেক্ট করে ফেলে যে এদের ভেতরে অশুভ শক্তি রয়েছে। তখন সে এদের দুজনকে ধরে ফেলে এবং জায়গায় মেরে ফেলে। পেছন থেকে বাইয়ের বাবা মাও সময় বুঝে কেটে পড়ছিল। কিন্তু ড্রাগন কিং এর ছেলেমেয়েরা বলছিল, দাদু দেখো ওরা পালিয়ে যাচ্ছে, ওরা আমার মাকে অনেক কষ্ট দিয়েছে। এটা দেখার মতো তাড়াতাড়ি বাইয়ের বাবা মা ড্রাগন কিং এর বাবার পায়ের উপর লুটিয়ে পড়ে এবং বলে, এই সব কিছু বাইয়ের জন্য হয়েছে, তারা এখানে নির্দোষ, তারা যেন ওকে মাফ করে দেয়। কিন্তু কিয়াং তার বাবা মাকে মাফ করে না এবং বলে, তোমরা ছোট থেকে আমার উপরে অনেক বেশি অত্যাচার করেছো, আমি একটু ভালোবাসা পাওয়ার জন্য তোর পেয়েছি, কিন্তু তোমরা এটা কখনোই দাওনি, তাই আমি তোমাকে মাফ করবো না। কিয়াং যেহেতু এদেরকে মাফ করেনি, এর জন্য সেখানে কিছু সৈন্যরা চলে আসে এবং তার বাবা মাকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিয়াং এখন তার জীবন অনেক খুশি ছিল, তার দুটো সন্তান ছিল, তার একটা হাজবেন্ড ছিল এবং সুন্দর একটা শ্বশুর বাড়ি ছিল। তখন ড্রাগন কিং তার পায়ের নিচে বসে পড়ে এবং বলে, তুমি যে কষ্ট পেয়েছো তার জন্য আমিই দায়ী, আমার আরো একটু তাড়াতাড়ি আসা উচিত ছিল, কিন্তু তুমি আমাকে আরেকবার বিশ্বাস করে সুযোগ দাও, আমি তোমাকে পুনরায় বিয়ে করতে চাই এবং সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই, এবার আর আমি কোনো কাজেই দেরি করব না। তো কিয়াং, তুমি কি আমাকে বিয়ে করবে? কিয়াংও তখন বিয়ের জন্য হ্যাঁ করে দেয় এবং এর ফলেই পুরো পৃথিবীতে এবং এই গ্রাম সহ সব জায়গাতেই বৃষ্টি হতে শুরু করে। চারিদিকে শস্য শ্যামলা হয়ে যায় আর যে খরার উপদ্রব হয়েছিল সবকিছু শেষ হয়ে যায়। আমাদের ড্রাগন কিং এর মন শান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত পরিবেশ বদলে যায়। এরপর ড্রাগন কিং এর বাবা তার দুই নাতিপুতিকে নিয়ে সেখান থেকে চলে গেলে কিয়াং এবং ড্রাগন কিং দুজনকে কিস করে এবং এই সুন্দর ড্রামাটার সমাপ্তি এখানেই হয়। এমন সব ম্যাজিক্যাল ড্রামা দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার চ্যানেলগুলো দেখতে পারেন। আমার চ্যানেলে শুধুমাত্র সমস্ত ম্যাজিক্যাল ড্রামাগুলোকে এক্সপ্লেন করা হয়ে থাকে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।